একটা নরমাল খাবারকে এক ক্লাপে একদম হাই লেভেলে নিয়ে যাবে আমের এই আচারটি। কোনো ঝামেলা ছাড়াই একদম কাঁচা আম দিয়ে, কাঁচা ঝাল দিয়ে বছর বছর রেখে সংরক্ষণ করতে পারবেন আমের আচারটি। কিভাবে তৈরি করতেছি চলেন তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিয়ে নিলাম এখানে 6-7টা কাঁচা আম। আমগুলোরে সুন্দর করে ধুয়ে একটু ভালো করে আমের গা একদম মুছে নিতে হবে একটা পরিষ্কার রুমাল দিয়ে, গায়ে যেন কোনো পানি না থাকে। এখন আমের খোসা সহ কিন্তু এই আচারটা দেওয়া হবে। আমাদের দেশে অনেকে অনেকভাবে কিন্তু আমের আচার দিয়ে থাকে। তো বেশ কয়েকদিন ফেসবুকে এই আমের আচারটা অনেক দেখতেছি, তো ভাবলাম এটা একটু ট্রাই করে দেখি। এখন সুন্দর করে এইগুলোরে একটু গোল গোল আলুর মতো করে কেটে নিতে হবে, খোসা সহ কিন্তু। আর একটা কথা মনে রাখবেন, অবশ্যই গায়ে যেন কোনো পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর একটা ব্লেন্ডারে করে এইটাকে একটু ভাঙা মতো করে ভেঙে আনতে হবে। একদম বেশি মিহিনও করা যাবে না, আবার একদম বড় বড়ও রাখা যাবে না, ঠিক এরকমটা হবে। এখন সম্পূর্ণ আমগুলোরে আমি এরকম ভাঙা করে নিয়ে নিলাম এখানে কাঁচা পাকা ঝাল, লাল লাল ঝাল, আবার হচ্ছে একদম টসটসে কাঁচা ঝাল। সব কিছু সুন্দর করে ধুয়ে মুছে নিতে হবে। এইগুলারেও রসুনও নিয়ে নিলাম এখানে 5-7টা রসুন। সব কিছু আবার ব্লেন্ডারে দিয়ে খুব সুন্দর করে আবার আধখাসড়া করে নিয়ে আসতে হবে। এখন এখানে নিয়ে নেব শুকনো উপকরণ, 1 চামচ জিরা, 1 চামচ ধনে, আধা চামচ মেথি, 3-4টা লবঙ্গ, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সরিষা, আর দিয়ে দেব হচ্ছে 4-5টা হচ্ছে গোলমরিচ, আর দেব 1 চামচ মৌরি। আর এইখানে এই শুকনো উপকরণগুলোকে একটা খালি কড়াইতে হালকা টেলে নিতে হবে, যাতে বাটার সময় মচমচেভাবে তাড়াতাড়ি বাটা হয়ে যায়। এখন গুঁড়ো করে নিয়ে এসে সেই গুঁড়োগুলো আমের সাথে মিক্সড করে দেব। তারপর এখন কড়াইতে বেশ তেল দিয়ে দিতে হবে। 1 লিটার মতো তেল দিয়ে 4-5টা রসুনের কোয়া দিয়ে দেব 4-5টা শুকনো ঝাল। রসুন আর শুকনো ঝালটা তেলের ভিতরে একটু ভাজা ভাজা হয়ে গেলে তেলটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে। 1 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। আমের ভিতরে দিয়ে দিলাম লবণ, হলুদ আর একটু ঝালের গুঁড়ো, আর দিয়ে দেব 1 কাপ ভিনেগার। এটা কিন্তু অবশ্যই দিতে হবে আমটাকে সারা বছর ভালো রাখার জন্য। একদম কিচ্ছু হবে না। এখন খুব সুন্দর করে মাখাই নিতে হবে। যত সুন্দর করে মাখানো হবে ততই কিন্তু টেস্ট হবে। আর একদম বানানোর 10 মিনিট পরেই কিন্তু খেতে পারবেন। আর এখানে দিয়ে দিলাম সেই গরম করা সেই তেল, সরিষার তেল। আর সব থেকে একটা কথা মাথায় রাখতে হবে, আচার যেন তেলের নিচে একদম ডুবে থাকে, তাহলে আচারটা ভালো থাকবে। দেখুন কি সুন্দর হয়ে গেছে না একদম। এটা যে কোনো খাবার দিয়ে আপনি খেয়ে তৃপ্তি পাবেন। আর একদম এখনই বানায় এখনই খেতে পারবেন। আরও যদি ভালো রেজাল্ট পেতে চান, একটা কাচের পরিষ্কার পাত্রে করে 7-8 দিন পর্যন্ত রোদে দিয়ে রাখতে পারেন, এই আচারটি সংরক্ষণ করতে পারেন। তো আমার আচারটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। একদম চুলায় দেওয়ার কোনো ঝামেলা তো নাই। সব থেকে সহজ উপায়ে কিন্তু এই আচারটা ভর্তা ভাত, খিচুড়ি ভাত, মাছ ভাজি, পাতলা ডাল সব কিছুর সাথে খুবই মজার এই আচারটি। 7 দিন পর্যন্ত রোদে দিয়ে সংরক্ষণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।